আসসালামাইকুম। আমি ডক্টর জাফরুল হক, উত্তর যাত্রাবাড়ি 4 নম্বর গেট, ঢাকা থেকে বলছি। আজকে আমার কাছে একজন বয়স্ক কিডনি রোগী, যার বয়স 60 বা মনে হয় আরও বেশি হবে, বয়স তো 60-এর বেশি, 65, যার বয়স হচ্ছে 65 বছর। ওনার সিরাম ক্রিয়েটিনিন 2.7 হওয়াতেই উনি একবার শয্যাশায়ী হয়ে গিয়েছিল। যেমন দেখতে পাচ্ছেন, সিরাম ক্রিয়েটিনিন 2.7, নাম হলো অজুফা। এটা হলো 21 সালের পেশেন্ট। উনি কিন্তু দীর্ঘদিন যাবৎ ওষুধ বাড়া কমার মধ্যে ছিল, এবং এক সময় যার থাইরয়েডে ছিল, এই যে দেখা যাচ্ছে TSH, থাইরয়েড TSH 6.2, নাম হলো অজুফা, মিসেস অজুফা। এ দেখাচ্ছে অজুফা, TSH 6.2, এবং উইথাউট থাইরিন বা থাইরক্স ট্যাবলেট ছাড়াই ওনার থাইরয়েড এখন বর্তমানে আজকের রিপোর্ট, এই যে TSH 3.6, তারিখ হলো 12/5/2024, 3.6 উইথাউট থাইরয়েড বা থাইরিন ট্যাবলেট ছাড়া। এরপরে ওনার হিমোগ্লোবিনও কম ছিল। রক্ত ইনজেকশন ছাড়াই এই হিমোগ্লোবিন দেখা যাচ্ছে 9.6, হিমোগ্লোবিন 9.6, এই যে 9.6 থেকে বর্তমানে আজকে বেড়ে হয়েছে 11.1 উইথাউট হিমোগ্লোবিন ইনজেকশন বা হিমোগ্লোবিন ট্যাবলেট বা আয়রন ছাড়া। এবং আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, উনি কিছুদিন আগে উনি মারাত্মক জ্বরে আক্রান্ত ছিলেন, যেখানে তার টাইফয়েড ছিল না, তার ডেঙ্গুও হয় নাই, কিন্তু ওনার WBC ছিল 28,000, সরি। আর হিমোগ্লোবিন এখন হলো 11.3 বর্তমানে, যে 11.3, এটা হলো 12/5/2024, দেখো 12/5/2024। বর্তমানে WBC হচ্ছে 6,000, WBC 6,000, যেটা এর আগে, দ্যাট মিন্স 20/2/2024 উনি এটার কারণে একবার শয্যাশায়ী ছিলেন, যার জ্বর যাচ্ছিল না। 2-3 জন ধরে ওনাকে উঠানো হয়েছে, বসানো হয়েছে। এখন উনি একা একা, বাসা কোথায়? ডেমরা, ওনার বাসা ডেমরা, সারুলিয়া। উনি ওখান থেকে এখন একা একা আসতে পারেন। এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ, এই যে WBC 28,000 হওয়ার কারণে তার জ্বর যাচ্ছিল না। সেটা আল্লাহর হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে। এটা একটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, যে অনেক রোগীর এর আগে কিডনি ভালো হয়েছে, কিন্তু এইরকম এক্সেপশনাল WBC বেশি হওয়ার কারণে যার জ্বর যাচ্ছিল না, যার টাইফয়েডও না, যার ডেঙ্গুও না, অথচ জ্বর যায় না, যে যিনি শয্যাশায়ী হয়ে গেছেন, উনি এখন সুস্থ। ওনার এখন বর্তমান এই যে 12/5/2024 WBC 6,000 হয়েছে। এখন আমি স্বয়ং মিসেস অজুমা বেগম এবং তার মেয়ে এখানে বসা আছে। এখন মিসেস অজুমা বেগমের সাথে কথা বলবো। বলেন, আপনার কি কি সমস্যা ছিল, আর জ্বরের সময় কি হয়েছিল, আপনি কেমন সুস্থ হলেন? আমার তো কিডনির সমস্যা ছিল, তারপরে থাইরয়েডের সমস্যা ছিল,
তারপরে রক্তের কম ছিল, তাই এরকম করে ওষুধ খাইতে কমতে বাড়তে থাকে। এরপর হঠাৎ করে একদিন জ্বর আইসে একবার আমি হয়ে যাই, একবারে বিছানায় পড়ে হাঁটতে চলতে পারি না, কথা বলতে পারি না। আল্লাহর রহমতে এই ওষুধ খাইতে 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 এখন আমি পুরা সুস্থ। হাঁটতে চলতে পারি, কথা বলতে পারি, খাওয়া দাওয়া করতে পারি। আমি 1 মাস যাবৎ কিছু খাইতে পারিনি, পানিও খাইতে পারিনি, ঘুম নাই, ঘুম আসছিল না। আর 2-3 জনে ধইরা উঠাইতো বসাইতো, এই অবস্থা আসছিলাম। এখন আল্লাহর রহমতে এখানে আইসে ওষুধ খাইতে 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 এখন আমি পুরা সুস্থ আছি, আমার সবই নর্মাল আছে। ধন্যবাদ ওজিফা বেগম। এবং ওনার মেয়ে, বলেন আপনার মায়ের কি সমস্যা হয়েছিল, আসসালামু আলাইকুম, কিভাবে আপনি আমার কাছে নিয়ে আসলেন? আসসালামু আলাইকুম। অনেক আমার মায়ের কিডনি দিয়ে সমস্যা ছিল, ফার্স্টে অনেক বিছনায় পড়ে গেছিল। তারপর ভাইয়ের কাছে আসার পর আল্লাহর রহমতে খাইতে খাইতে কিভাবে আসেন যে আপনি আসে কি গল্প করলেন যে আমার কাছে? আসছি আমি, আমার মনটা অনেক বেজার ছিল, খুব ভালো ছিল না। ভাইয়া জিজ্ঞাসা করলো, ভাবি মনটা খারাপ কেন আপনার? বললাম আমার মায়ের যে কিডনি কি হয়েছে, ডাক্তাররা বলে খালি শুধু একটু ময়লা জমছে। তাই ভাই একটু রাগ হয়ে আমার উপরে কয়, কেন এখানে নিয়ে আসেন না আপনি, আপনি বসে রয়েছেন কেন, আসেননি? তারপরে নিয়ে আসছি, বাথরুম করে ফালাতে, খাবার খাইতে পারে না, কিচ্ছু করতে পারে না। তারপরে আসার পরে বাইরে হেনে বাইরে সকাল বিকাল ওষুধ খাওয়াইছে আইন না। তারপরে সব আল্লাহর রহমতে ঠিক হয়ে গেছে, বাথরুমও ঠিক হয়েছে, খাওয়া দাওয়া ঠিক হয়েছে। কিডনি বাড়ে কমে আল্লাহর রহমতে ওষুধ খাইতে খাইতে কিডনি পড়া নর্মাল হয়েছে। মাঝখানটা হঠাৎ জ্বর হয়েছে, কিসের জন্য জ্বর হয়েছে বলতে পারি না। অনেক 104, 105, 100 জ্বর, 105। বাইরে বললাম ভাই পরীক্ষা দেন, দিয়েছে, দেওয়ার পরে ভাই ডেঙ্গু নাই, টাইফয়েড নাই, কিছু নাই। এখন কিসের জন্য একটা কিসের জন্য আসছিল জ্বরটা, আসার পরে 25 দিন বিছনা ছিল। আমার আম্মারে দৌড়া দৌড়া উঠাইতাম, আমরা 2-3 জনে দৌড়া দৌড়া খাওয়াইতাম, খাইতো না, উনি কথাও বলতো না, অনেক কষ্ট করছে। আমার খালি চোখের পানি ফালাইতো খালি। ধন্যবাদ, আপনারা সবাই দোয়া করবেন। ধন্যবাদ, আপনারা শুনলেন। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যেটা অনেকের ধারণা নাই, যে WBC বেশি হলে কিডনি রোগী তো আমার অনেক সাকসেসফুল পেশেন্ট আছে, 6 থেকেও নর্মাল এসছে। কিন্তু এখানে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, এবং আমার কাছে খুব ভালো লাগছে, যে আমি তার জ্বরটা খুঁজে পাচ্ছিলাম না। তার জ্বর 104, 105, আমি টেস্টে পাঠাইলাম, সেই জ্বর, সেখানে ডেঙ্গু ধরা পড়তেছে না, কি বলে এই যে টাইফয়েডও ধরা পড়ে নাই। 20-2-2024 এই দেখা যাচ্ছে, 20-2-2024 এটা টাইফয়েড ও TSH সব নর্মাল, টাইফয়েড এখানে নাই। তারপর ডেঙ্গু টেস্ট করানো হয়, যে ডেঙ্গু NS1 এটাও নেগেটিভ। কিন্তু অনুসন্ধান করে দেখা গেল তার CBC রিপোর্টের মধ্যে WBC 28,000। এইটার কারণে তার জ্বরটা যাচ্ছিল না। যখন আমি বুঝতে পারলাম, তখন এই পয়েন্টের উপর ওষুধ দেওয়ার পরে আল্লাহর অশেষ রহমতে এই হোমিওপ্যাথি ওষুধের ওসিলায় ওনার সেই 105, 104 ডিগ্রি জ্বর, যিনি একবারে শয্যাশায়ী, যিনি ঘুমাইতে পারতেন না, 2-3 জন ধরে তাকে উঠে বসাতে হইতো, এবং তখন উনি কিছু কথা বলতে পারতেন।